আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা বিস্তারিতভাবে জানব যাদের নাম ইংরাজি এস লেটার দিয়ে শুরু, তাদের জন্য 15ই মে দিনটি কেমন হতে চলেছে। জীবনে এমন কিছু দিন আসে যেদিন বাইরের পৃথিবী একরকম থাকলেও মানুষের ভিতরের অনুভূতি বদলে যেতে শুরু করে। মন তখন অকারণেই কিছু ইঙ্গিত অনুভব করে। কখনো মনে হয় কিছু একটা ভালো হতে চলেছে, আবার কখনো অদ্ভুত এক দুশ্চিন্তা ভিতরে ভিতরে কাজ করতে থাকে। 15ই মে ঠিক এমনই একটি দিন যেখানে আপনার মন, আপনার সিদ্ধান্ত এবং আপনার চারপাশের পরিস্থিতি সব কিছু মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার সৃষ্টি করতে পারে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে সকল দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ থাকবে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধু, আজকের দিনটি আপনাকে শুধু ভবিষ্যতের ইঙ্গিতই দেবে না, বরং নিজের ভেতরের শক্তি এবং দুর্বলতাগুলোকেও নতুনভাবে চিনতে সাহায্য করবে। তাই আজকের এই ভাগ্যফল মন দিয়ে শুনুন। এস লেটার দিয়ে নাম শুরু হওয়া মানুষদের স্বভাব সাধারণত খুবই গভীর এবং আবেগপূর্ণ হয়। আপনারা বাইরে থেকে অনেক শান্ত এবং শক্ত মনে হলেও ভিতরে ভিতরে অত্যন্ত সংবেদনশীল। আপনারা খুব সহজে কাউকে বিশ্বাস করেন না, কিন্তু একবার কাউকে নিজের মানুষ বলে মেনে নিলে তার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন। আপনারা সম্পর্ককে খুব গুরুত্ব দেন এবং মানুষের কষ্ট সহজেই অনুভব করতে পারেন। আপনাদের সবচেয়ে বড় ভালো দিক হলো আপনারা দায়িত্বশীল, বিশ্বস্ত এবং কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে থাকতে পারেন। মানুষ আপনাদের উপর সহজেই ভরসা করে, কিন্তু এর খারাপ দিকও রয়েছে। আপনারা অনেক সময় নিজের অনুভূতি চেপে রাখেন, নিজের কষ্ট কাউকে বলতে চান না, আর সে নীরব কষ্ট ধীরে ধীরে ভিতরে ভিতরে আপনাদের দুর্বল করে তোলে। অনেক সময় অতিরিক্ত চিন্তা করার কারণে আপনারা এমন কিছু বিষয় নিয়েও দুশ্চিন্তা করেন যেগুলো হয়তো বাস্তবে ততটা গুরুত্বপূর্ণ নয়। 15ই মে দিনের শুরুটা কিছুটা ধীর এবং ভাবনাময় হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো মনে হবে মনে অনেক কিছু চলছে, কিন্তু ঠিক কোন বিষয়টা আপনাকে বেশি ভাবাচ্ছে সেটা পরিষ্কার নয়। পুরনো কোনো স্মৃতি, কোনো অসম্পূর্ণ কাজ বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আপনার মনকে অস্থির করে তুলতে পারে। তবে ভালো দিক হলো এই দিন আপনার মনের অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী থাকবে। তাই আপনি সহজেই বুঝতে পারবেন কোন মানুষ সত্যিই আপনার ভালো চায় আর কে শুধুই প্রয়োজনের সময় পাশে থাকে। এই দিনে আপনারা পর্যবেক্ষণ ক্ষমতা খুব ভালো কাজ করবে। তবে আপনি যদি অতিরিক্ত ভাবনায় ডুবে যান, তাহলে বাস্তবের গুরুত্বপূর্ণ সুযোগগুলো মিস করে যেতে পারেন। তাই নিজের মনকে শান্ত রাখা খুব জরুরি। কর্মক্ষেত্রের দিক থেকে এই দিনটি ধীরে ধীরে শুভ ফল দিতে পারে। কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে এই দিন। কোনো নতুন দায়িত্ব আপনার উপর পড়তে পারে, যা প্রথমে কঠিন মনে হলেও শেষ পর্যন্ত আপনার দক্ষতা এবং পরিশ্রমের পরিচয় দেবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সহকর্মীরা এই দিন আপনার কাজ লক্ষ্য করতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটি নতুন পরিকল্পনা করার পক্ষে ভালো। তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের কোনো কাছের মানুষের থেকে বিচার বিবেচনা করা জরুরি। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ এই দিন কেউ আপনার জীবনে আসতে পারে যে সামনে থেকে ভালো ব্যবহার করলেও ভিতরে ভিতরে অন্য কিছু ভাবছে। অর্থনৈতিক দিক থেকে দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। বড় কোনো ক্ষতির সম্ভাবনা না থাকলেও অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। পুরনো কোনো আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা ছোট কোনো আর্থিক লাভ হতে পারে। তবে আবেগের বশে অন্যকে খুশি করতে গিয়ে অতিরিক্ত খরচ করার প্রবণতা এদিন দেখা দিতে পারে। তাই অর্থ ব্যবহারের ক্ষেত্রে খরচের ক্ষেত্রে সংযমী হওয়া উচিত। নিজের যেগুলো অপ্রয়োজনীয় খরচ, সেই খরচগুলিকে
কম করার চেষ্টা করুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই দিনটি অনেক গভীর অনুভূতির হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের আজ সঙ্গীর সাথে খোলামেলা কথা বলা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের মনের কথা চেপে রাখেন তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান তাহলে সম্পর্ক আরও সুন্দর এবং শক্তিশালী হয়ে উঠবে। এই দিন আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে একটু বেশি সময় বা গুরুত্ব আশা করতে পারে, তাই ব্যস্ততার মধ্যেও সম্পর্ককে সময় দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে এই দিন শরীরের তুলনায় মন বেশি প্রভাবিত হতে পারে। অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ বা ঘুমের অভাব আপনার ক্লান্তি বাড়িয়ে দিতে পারে। তাই এই দিন নিজের জন্য কিছুটা সময় রাখুন। শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটান এবং কিছুটা ওয়ার্কআউট করুন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে। প্রথম দেখাতেই সেই মানুষটির প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। তবে শুধুমাত্র আবেগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ঠিক হবে না। সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করুন। আজকের জন্য একটি ছোট্ট উপদেশ: অন্যের কথায় নিজের মূল্য বিচার করবেন না। আপনি অনেক সময় অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের অনুভূতি এবং ইচ্ছাগুলোকে অবহেলা করেন। কিন্তু মনে রাখবেন, নিজের মনের শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষে একটি কথা, 15ই মে আপনাকে শেখাবে ধৈর্যের শক্তি। জীবনের সব উত্তর একদিনে পাওয়া যায় না। কিছু উত্তর সময়ের সাথে ধীরে ধীরে পরিষ্কার হয়। তাই আজ কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভয় বা হতাশায় ভেঙে পড়বেন না। আপনার ভিতরে যে শক্তি, ভালোবাসা এবং সহানুভূতি রয়েছে, সেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। সময় হয়তো সবসময় একই রকম থাকবে না, কিন্তু আপনার সৎ চেষ্টা এবং নিজের উপরে বিশ্বাস আপনাকে সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।